হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজ পুরাতন রূপা কিভাবে নতুন করা যায় ঘরে বসে সেই টিপসটি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে রূপার কিছু গহনা নিয়েছি আর এটাই আমি পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের। দেখো আমি এখানে গরম পানি বসিয়েছি। তো এই গরম পানিটার মধ্যে আমি এখন এক টুকরো লেবুর রস দিব। তো তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো, ভিনেগার ঘরে যদি থাকে সেটা দিয়েও করতে পারো। তো আমি লেবুর রস দিয়ে নিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু বেকিং পাউডার। এটা দিয়ে আমি ভালো করে পানিটার মধ্যে মিশিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা এই সময় যখন বেকিং পাউডারটা মিশাবে তখন চুলার আঁচটা কমিয়ে নিবে, নয়তো পানিটা ফুটে চারদিকে পড়ে যেতে পারে। আমি এখন আমার রূপার চেন আর একটা ব্রেসলাইট এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এখন আমি 5 মিনিট জাল দিব, কারণ 5 মিনিট জাল দেওয়ার কারণে আমার গহনাটা এখানেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। 5 মিনিট আমার হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে, কারণ পানিটার মধ্যেই আমার এটাকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো উঠাতে হবে। তো তার আগে আমি একটা কাজ করব, এখানে আমি সামান্য একটু পরিমাণ শ্যাম্পু দিয়ে নিব। শ্যাম্পুটা অবশ্যই দিবে। তো দিয়ে তারপর একটা বাতিল ব্রাশ দিয়ে তোমাদের এটাকে পরিষ্কার করে নিতে হবে ঘষে ঘষে। তো দেখো বন্ধুরা, আমি এখন হাতে ঘষে নিয়ে দেখাচ্ছি। তবে সাবধানে করবে, এটা গরম পানি থাকা অবস্থাতেই করতে হবে, ঘষতে হবে, তাহলে ময়লাটা উঠবে। আর দেখো এমনিতেও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর আমি যে বাটিটার মধ্যে পরিষ্কার করছি তোমরা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারছো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছোট্ট একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি লাইকের কারণেই আমার এই ভিডিওটি পৌঁছে যাবে অসংখ্য ভাইয়া এবং আপুদের কাছে। আর আরেকটি কথা বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। এতদিন আমি যেহেতু ভিডিওগুলো দেইনি, এর জন্যই আমি কিছুদিন ভিডিওগুলো কন্টিনিউ করব। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকেও, যারা আমার ভিডিওগুলো দেখো সব সময়, অনেক সুন্দর সুন্দর টিপস পাবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা ভাবছো যে বাসায় কিভাবে স্বর্ণ আর রূপা পরিষ্কার করব, তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো। আমি স্বর্ণের টিপসটাও তোমাদের দেখিয়ে দিব যে ঘরে বসে কিভাবে স্বর্ণ পরিষ্কার করা যায়। তো এই তো দেখো আপুরা কত সুন্দর পরিষ্কার করে ফেললাম, আর এত সুন্দর পরিষ্কার হয়েছে যা তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। অবশ্যই তোমরা বাসায় না করলে এতটা বুঝতে পারবে না, আর ক্যামেরাতে অতটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তো আমি একটু পানি দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। আসলে আমি নিজের গহনা নিজেই এইভাবে ঘরে পরিষ্কার করি, আর এতে করে কিন্তু আমার নিজেরও একটা শান্তি লাগে অন্যরকম, কারণ আমি কখনোই দোকানে দেই না, আমি নিজেরটা নিজেই এইভাবে পরিষ্কার করে থাকি। আর দেখতে পাচ্ছ আপুরা কতটা সুন্দর হয়েছে, কি আর বলবো, আমি একটু হাতে দিয়ে দেখাচ্ছি তোমাদের, হাতে ধরে কত সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না বন্ধুরা? আজ এ পর্যন্তই, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।